মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই যে গরুগুলা দেখতেছো, এগুলো আমগোর চাইতে অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের আপন ভাই যখন চরম শত্রু হয়ে দাঁড়ায় তখন বাইরের শত্রুরা প্রয়োজন হয় না। ঈগল ড্রামা সিরিজের জনপ্রিয় নাটক সত্যের মৃত্যু নেই-এর ২০তম পর্বে আমরা দেখেছি সালাউদ্দিনের ওপর এক ভয়ঙ্কর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পরের পর্বে অর্থাৎ ২১তম পর্বে কি সালাউদ্দিন এই কলঙ্ক থেকে মুক্তি পাবে, নাকি মেজ ভাই আলাউদ্দিন আর তার বউয়ের ষড়যন্ত্রে সালাউদ্দিনকে চিরতরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে? আজকের ভিডিওতে আমরা ২১তম পর্বের সম্ভাব্য সব মোড় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ২০তম পর্বের শেষে আমরা দেখেছি সালাউদ্দিন জাফরগঞ্জে পীর সাহেবের বাড়িতে কামলা খাটছে শুধুমাত্র তার ওষুধের হাদিয়া পরিশোধ করার জন্য। অথচ গ্রামে রটিয়ে দেওয়া হয়েছে সে কোনো এক তরুণীর সাথে পরকীয়ায় লিপ্ত। ২১তম পর্বে আমরা দেখতে পাব সালাউদ্দিন যখন বাড়ি ফিরবে তখন সে ঘুণাক্ষরেও জানবে না তার অনুপস্থিতিতে মেজ ভাই আলাউদ্দিন পুরো পরিবারকে তার বিরুদ্ধে বিষিয়ে তুলেছে। বিশেষ করে তাদের বাবা, যিনি ঢালিবাড়ির মান সম্মানকে সবকিছুর উপরে রাখেন, তিনি সালাউদ্দিনের উপর চরম ক্ষিপ্ত হয়ে আছেন। ২১তম পর্বে সালাউদ্দিনের উপর শারীরিক বা মানসিক বড় ধরনের আঘাত আসতে পারে। অন্যদিকে মেজ ভাই আলাউদ্দিন নিজে দোকানের টাকা চুরি করে নেশার সাথে জড়িয়ে পড়েছে। ২০তম পর্বে আমরা দেখেছি সে বড় ভাইকে দোকানে বসিয়ে দিয়ে নিজের নেশার টাকা জোগাড়ের ধান্দা করছে। ২১তম পর্বে কি তার এই মুখোশ খুলে যাবে, নাকি সে আবারও সালাউদ্দিনকে ফাঁসিয়ে দিয়ে বাবার সম্পত্তি নিজের নামে করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে? তবে এই নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র আমেনা। সে তার স্বামীর ওপর অটুট বিশ্বাস রেখেছে। ২১তম পর্বে আমেনাকেও হয়তো অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে, কিন্তু সে কি পারবে তার স্বামীর নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে? আমার ব্যক্তিগত মতামত হলো ২১তম পর্বে সালাউদ্দিনের সেই পীর সালিবের ওষুধের কোনো একটা অলৌকিক বা ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। হয়তো সালাউদ্দিনের বাবার কোনো অসুখ বা মানসিক পরিবর্তন আসবে এই ওষুধের মাধ্যমে, যা সালাউদ্দিনের প্রতি তার রাগ কিছুটা কমাতে সাহায্য করবে। তবে আলাউদ্দিন আর তার বউয়ের ষড়যন্ত্র এখনই থামছে না, তারা আরও বড় কোনো ফাঁদ বাঁধবে। মঈন এবং রাফিয়ার মধ্যকার দূরত্ব এই পর্বে আরও বাড়বে, কারণ মঈন এখন সত্যের পথে হাঁটতে চাইছে। আপনাদের কি মনে হয়, সালাউদ্দিন কি পারবে তার হারানো সম্মান ফিরে পেতে, নাকি তাকে আরও বড় কোনো বিপদে পড়তে হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর সত্যের মৃত্যু নেই নাটকের নিয়মিত আপডেট এবং নিখুঁত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।